কোনো প্রার্থী সুনির্দিষ্ট কোনো সময়ের বা কোনো প্রাসঙ্গিক ঘটনা পর্যালোচনা করবার জন্য সিসিটিভি ফুটেজ দেখতে চান, তারা যথাযথ প্রক্রিয়ায় আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত কোনো স্থানে তা দেখতে বা পর্যবেক্ষণ করতে পারবেন। সিসিটিভি ফুটেজ নির্ধারিত প্রক্রিয়ায় দেখা যাবে, যেটি আমরা পুনর্ব্যক্ত করতেছি। ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি। আপনাদের মনে আছে, আমি এই অংশটি যোগ করছি, যে প্রথম দিকে ভোটার তালিকার খসড়া তালিকা যখন আমরা উপস্থাপন করি আমাদের ওয়েবসাইটে, তখন আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে একটা আপত্তি এসেছিল এবং 4 জন শিক্ষার্থী রিট আবেদন করেছিলেন যে এই পাবলিক প্লেসে বিশেষ করে ছবিসহ ভোটার তালিকা উপস্থাপনের ব্যাপারে তাদের আপত্তি ছিল। সে অনুযায়ী সেটা আমরা নামিয়ে নিয়েছিলাম এবং ওই অভিজ্ঞতাকে মাথায় রেখে আমাদের বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে ভোটার তালিকার যেহেতু প্রাইভেট এলিমেন্টস আছে, সেটিকে আমরা পাবলিক ডিসপ্লে করতে পারবো কি না। কিন্তু যেহেতু এবারে আবারও অনুরোধটা এসছে, আমরা তাদের সাথে পুনরায় আলাপ করেছি আমাদের বিজ্ঞ আইনজীবীদের সাথে, এবং বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে, আমি তাদের পরামর্শ নিম্নরূপ: কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। অর্থাৎ এখন আমরা সিসিটিভি ফুটেজ এবং ভোটারদের স্বাক্ষরিত তালিকা উভয়ই একটা নির্ধারিত পদ্ধতি অবলম্বন করে আমাদের আইনজীবীদের পরামর্শক্রমে এটি দেখানোর জন্য আমরা প্রস্তুত আছি। আমার এই অংশটুক নির্দিষ্ট অভিযোগের উত্তরে লিখিত যে বক্তব্য সেটি আমি বললাম, এবং আমি জানি যে আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্ট কভার করার বিষয় আছে বেলা 12টায়। আমি সময়ের ব্যাপারে সচেতন আছি, তো সেই হিসাবে আমি শেষ যে কথাটি বলতে চাই সেটি হলো, আমাদের কারো প্রতি কোনো অনুযোগ নেই, আমরা সামনের দিকে তাকাতে চাই। এই বিশ্ববিদ্যালয়কে ভালোবেসে আমাদের সমস্ত অংশীজনরা আমরা একসাথে হয়েছি। যেমন আপনি আমার হাত ধরেছেন, আমি আপনার হাত ধরেছি। যারা এই নির্বাচনের জিতেছেন এবং যারা নির্বাচনে বিজিত হয়েছেন, এ কথাটা আমি আগেও বলেছি, ডাকসু মতো একটি ছাত্রদের অধিকার ভিত্তিক গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে পুনর্জীবিতকরণ, সক্রিয়করণে উভয় পক্ষের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং তাদের সে অবদান আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করি। ডাকসু মূলত আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি এবং এটি গণ অভ্যুত্থানের মৌলিক যেসব মূল্যবোধ, মানুষের অধিকার রক্ষা করা, মানুষের মত প্রকাশ করা এবং বৈষম্য নিরসনে গণতান্ত্রিক একটি প্ল্যাটফর্ম তৈরি করা, এই প্রত্যেকটি মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ বিধায় অনেক ঝুঁকি নিয়ে আপনাদের সাহায্যে এই ডাকসু নির্বাচন আমরা অনুষ্ঠিত করেছি, যেটি সর্বমহলে একরকম গ্রহণযোগ্যতা পেয়েছে। আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আমরা মনে করি যে এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আমাদের সমস্ত অংশীজনদের বিশ্ববিদ্যালয়ের প্রতি যে মমতা, সেটি আমাদেরকে একসাথে হতে সাহায্য করবে। আমার বক্তব্য দূরে ছিল, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে। জি জি, আমার নাম হচ্ছে তাহমিদ, আমি নিশ্চয়ই কাজ করি।